মুসলমানের তারা করছে, মাছ ধরছে, অত্যাচার করছে, সেই জন্য চলে এসেছি। আমাদের মুসলমানে খুব অত্যাচার করতো, তো দিন রাত রাম দাউলে তারাইতো, সেই ভয়ে আমরা এক কাপড় পরে চলে এসেছি। আপনি তৈরি তো? ইতিমধ্যেই বিএলওদের সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। এই বুঝিয়ে আপনার দরজায় করার নাড়লো তারা। যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে, যে হাত দেবে সেই হাতটা কেটে দেব। এসআর আবহে চারিদিকে আতঙ্কের পরিবেশ। নানান খবর, জেলায় ঘটে চলা নানান খবর আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তবে একটা কথা বলবো, আতঙ্ক নয়, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা করুন, তবেই হবে বুদ্ধিমানের কাজ। পশ্চিম বর্ধমানের আসানসোলের 3টি স্কুলে পঠন পাঠন একেবারে বন্ধ হয়ে যাবার উপক্রম। কেন? তার কারণ হচ্ছে এই 3 স্কুলে যে শিক্ষকরা রয়েছেন তারা সকলেই বিএলও পদে নিযুক্ত হয়েছেন। যেমন আসানসোলের ডুবুরডিহি প্রাথমিক বিদ্যালয়, ফটিকচন্দ্র স্মৃতি বিদ্যালয়, চাপরাইত প্রাথমিক বিদ্যালয়, এই 3টি স্কুলে 6 জন করে শিক্ষক। আর এই 6 জন শিক্ষকই বিএলও পদে নিযুক্ত হয়েছেন। মঙ্গলবার থেকে তারা বেরোবেন বিএলওর কাজে। তাহলে পঠন পাঠন চলবে কি করে? কেই বা ক্লাস নেবেন? তা নিয়ে মহা সমস্যায় পড়েছেন স্কুল পরিচালন সমিতি থেকে অভিভাবকরা। এসআর আবহে স্কুলের প্রভাবের কথা তো বললাম, এবার শোনাবো হুমকি ধমকির কথা। ভাবছেন এ আবার কি ঘটেছে? আরামবাগে তৃণমূল বিধায়ক হাত কেটে নেওয়ার নিদান দিলেন। আজকে সাবধান করার পালা। দেখো, আমাদের পতাকার মাঝে তোমাদেরও পতাকা আছে। আমাদের ছেলেরা সুশিক্ষিত, আমাদের মহিলারা অত্যন্ত নিয়ন্ত্রিত, একটা পতাকায় তোমাদের হাত দেয়নি। কিন্তু এরপর যদি একটা তৃণমূলের পতাকায় হাত পড়ে, যে হাত দেবে সেই হাতটা কেটে দেব। আরামবাগে এসআইআর এর জনসভা চলছিল, আর এই এসআইআর এর প্রতিবাদ জনসভা থেকেই একেবারে হুমকির সুরে হাত কেটে নেওয়ার নিদান দিলেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়। তার বক্তব্য, এসআইআর ঘোষণার পর থেকেই এলাকায় নাকি তাণ্ডব চলছে, এলাকাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে, এমনকি শাসক দলের পতাকা থেকে আরম্ভ করে দলীয় কার্যালয়ে হামলা চালানো হচ্ছে। আর তাই বিজেপির দিকে আঙুল তুলে তিনি বলেছেন, এই ধরনের পরিস্থিতি চললে হাত কেটে নেবেন। মালদায় আবার একই কাণ্ড, বিএলওর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ। কালিয়াচক ব্লকের বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 26 নম্বর বুথে বিএলও পদে নিযুক্ত হয়েছেন কেনারাম মণ্ডল। তিনি এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, প্রভাব খাটিয়ে ভোটার তালিকা থেকে নাকি নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এলাকার এই নরেন্দ্রনাথ মণ্ডল নামে এক ব্যক্তি, তার দাবি তিনি বিজেপি করেন, আর তাই তার নাম বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন এই কেনারাম মণ্ডল। মালদা জেলা শাসক দপ্তরে অভিযোগ জানিয়েছেন নরেন্দ্রনাথ বাবু। যে আমাদের বাড়ির সামনে এসেছিল পাড়ার লোকরা, এসে এরকম এরকম বললো, বলার পরে বলছে আমাকে যা যা জিজ্ঞেস করছে আমি বলেছি তোমার কাকে ভোট দাও, তুমি কাকে পছন্দ করো। তো আমি যেরকম লেগেছে আমি সেরকম বলেছি। আমি কি জানতাম যে মমতাকে ভোট দিতে বললে যে আমার নামটা কাটাবে নাকি ভালো মন্দ, আমি জানতাম না। আমি ওরকম করে বলেছি, ওরা চলে গেছে। তারপর থেকে এই কদিন হচ্ছে শুনছি নাকি আমার ভোটার লিস্টের নাম কেটে দিয়েছে। আসানসোলের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আবার বৈঠক করেছেন তৃণমূল বুথ লেভেলের এজেন্টদের সঙ্গে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটকও। অভিজিৎ ঘটকের দাবি, প্রত্যেক ভোটারের কাগজ থাকুক বা না থাকুক, এনুমারেশন ফর্ম জমা দিতেই হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন তিনি। প্রত্যেকে কাগজ থাকুক না থাকুক, এনুমারেশন ফর্ম যেন জমা হয়, এটা নিশ্চিত করতে হবে। এবং বাড়ি বাড়ি যদি 3 বার হয়, 4 বার হয়, 5 বার হয়, আমাদেরকে কিন্তু বাড়ি বাড়ি যেতে হবে। বাড়ি বাড়ি গিয়ে দেখতে হবে যে বিএলও ফর্মটা দিল কিনা, ফর্মটা ফিল আপ হলো কিনা, ফর্মটা ফিল আপ ঠিকভাবে হলো কিনা, এবং ফর্মটা তারপরে বিএলওর কাছে জমা করলো কিনা, এবং এই জমাটা সে রিসিভ করিয়ে দিল কিনা। বিএলওকে দিয়ে রিসিভ করিয়ে দেবে যে আমি ফর্মটা জমা করেছি বিএলওর কাছে। এবার আমরা নজর রাখবো বারাসাতে। বারাসাতের হৃদয়পুরে কি চলছে? বারাসাতের হৃদয়পুরে বসেছে সিএএ ক্যাম্প। এসআইআর আবহেই এই সিএএ ক্যাম্পে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। আর এই ক্যাম্পের বাইরে তৃণমূলের নেতাকর্মীরা মাইকিং করছেন, কেউ যেন সিএএ তে আবেদন না করেন। কিন্তু কে শোনে কার কথা? তৃণমূল নেতাদের এই মাইকিং না শুনেই সিএএ ক্যাম্পে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। তাদের দাবি, যদি বাংলাদেশি বলে দেশ ছাড়া করা হয়। অন্যদিকে বিজেপি বীর দর্বে ঘোষণা করছেন, যতই তৃণমূল মাইকিং করুক না কেন, মানুষকে, মানুষের ভিড়কে আটকানো যাবে না। মুসলমানের তারা করছে, মাছ ধরছে, অত্যাচার করছে, সেই জন্য চলে এসেছি।
এবার যদি আপনার তো ভোটার কার্ড ফার্ড কিছু হয়নি বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে যদি সিএ ফর্ম ফিল আপ করতে এসছেন, যদি সিএ ফর্ম ফিল আপ করার পরে যদি আপনাকে যদি দেশ থেকে যদি চলে যেতে হয় তো চলে যায়, আমাদের মরণ ছাড়া আর কিছু নাই। ওইখানেও জায়গা নাই, আমাদের এইখানেও জায়গা নাই, তো কী করবো? না বিষ খাই মরে যাবো। আমাদের মুসলমানে খুব অত্যাচার করতো, বুঝলেন তো, দিন রাত রাম দাউলে তাড়াইতো। সেই ভয়ে আমরা এক কাপড় পরে চলে এসেছি। এই যে আজকে সিএ ফর্ম ফিল আপ করতে এসছেন, সিএ ফর্ম ফিল আপ করলে কি আপনি কি এখানকার নাগরিকত্ব পেয়ে যাবেন? সেটা আমি কী করে বলবো? অতএব এসআইয়ের আবহে নানান ঘটনা ঘটে চলেছে জেলার বিভিন্ন প্রান্তে। প্রতিদিন আমরা সেই সব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনারা মাথা শান্ত রেখে পরিস্থিতির মোকাবিলা করতে পারেন। কোনো রকম প্রতারণা বা কোনো রকম প্ররোচনায় পা দেবেন না।